দর্শক, আজকে ক্লাসটা আমরা শুরু করছি। আপনাদের সকলকে স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রেকারে। আজকের ক্লাসটা হচ্ছে দেখুন ত্রিপুরা হাইকোর্টের, বিশেষ করে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওনের জন্য এক্সাম 2025 জুডিশিয়াল অ্যান্ড পিওন রিলেটেড ইম্পর্টেন্ট কোয়েশ্চন আমাদের যে নতুন ভার্সন নোটস আমরা তৈরি করছি সেটার জন্য আমরা ক্লাস নিয়ে এসেছি। আপনাদেরকে ভিডিও শুরুতেই সতর্ক করতে চাই, ত্রিপুরার বিভিন্ন ফ্রড চ্যানেল এবং বিভিন্ন ফ্রড ইনস্টিটিউট, ফ্রড গ্রুপস ফেসবুকে বিভিন্ন জায়গায় ত্রিপুরা এক্সাম ক্রেকারের নোটস বলে আপনাদেরকে কাছে কিন্তু বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে সেলস করার জন্য। এগুলো থেকে আপনারা দূরে থাকবেন, কারণ তারা জানে ত্রিপুরা এক্সাম ক্রেকারের নোটস কীভাবে কমন পড়ে, সেই জন্য সেগুলো জানে, সেগুলো ফায়দা উঠিয়ে আপনাদের সাথে সেগুলো ফায়দা উঠিয়ে বিভিন্ন ফ্রড জায়গাতে কিন্তু ফ্রড করছে আপনাদের সাথে, সেগুলো থেকে আপনারা কিন্তু বিরত থাকবেন। ঠিক আছে? তো আমরা যে নতুন নোটস তৈরি করেছি আপনারা জানেন, আমরা 5টি বই ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির জন্য কমপ্লিট। আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি এই 5টি বই পড়লে আপনাদের এর বাইরে কোনো কিছু দেখতে হবে না। এই 5টি বুকসে আমরা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির জন্য সম্পূর্ণ সিলেবাস কভার করেছি এবং এর বাইরে কিছু দেখতে হবে না, এটা আমরা বারবার বলছি। সম্পূর্ণ সিলেবাস আমরা এখানে A to Z কভার করেছি ত্রিপুরা হাইকোর্টের 5টি বইয়ের মধ্যে। এই 5টি বই আপনারা হার্ড কপি পাবেন প্লাস পিডিএফে পাবেন। যারা পিডিএফে নিতে চান শুধুমাত্র 999 টাকা দিয়ে নিতে পারবেন। যারা হার্ড কপি দিয়ে নিতে চান আমরা পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের বাড়িতে পাঠাবো, 2499 টাকা দিয়ে আপনারা হার্ড কপি নিতে পারবেন। যারা নিতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা অর্ডার করবেন। তাছাড়া ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষা, ত্রিপুরার জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর থেকে শুরু করে বিভিন্ন জেআরপিটি ইত্যাদি প্রতিটা এক্সামের নোটস আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আপনারা যাদের যেটা প্রয়োজন অবশ্যই ত্রিপুরা এক্সাম ক্রেকারের কাছ থেকে নিয়ে আপনারা প্রিপারেশন করবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। আজকের প্রথম প্রশ্ন আমরা শুরু করছি, একদম বেসিক থেকে শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে দেখুন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইয়েস্ট কোর্ট ইন ত্রিপুরা? সেটা হচ্ছে বাংলার, যেটা আমরা ইংলিশে দোনোটাই আমরা ভার্সনে রেখেছি, সেটা হচ্ছে ত্রিপুরার সর্বোচ্চ আদালতের নাম কি? সেটা হচ্ছে আমরা জানি ত্রিপুরার সর্বোচ্চ আদালত হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট। ঠিক আছে? ইন হুইচ ইয়ার, নেক্সট প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ত্রিপুরা হাইকোর্ট হাইকোর্ট স্টাবলিশ? ঠিক আছে? ত্রিপুরা হাইকোর্ট কবে, কোন সালে স্থাপিত হয়? সেটা হচ্ছে 2013 সালে। যাদের জানা নাই জেনে নেন, 2013 সালে ত্রিপুরা হাইকোর্ট স্থাপিত হয়। ঠিক আছে? তো বাংলা ইংলিশ দুটো ভার্সন রয়েছে আমাদের কাছে। এক কথায় আমরা দুটো ভার্সনে, আমরা বাংলা ইংলিশ দুটো ভার্সনে আমরা রেখেছি, কারণ ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি অনেকের প্রশ্ন থাকে যে ইংলিশে হবে না বাংলায় হবে। ঠিক আছে? তো আমাদের গাইড বুকটা নিয়ে পড়লে তারা বাংলায় পড়তে পারবেন, ইংলিশেও পড়তে পারবেন, আর কোনো মনের মধ্যে আশঙ্কা থাকলো না। ঠিক আছে? তো নেক্সট প্রশ্ন আমরা এখন দেখবো। নেক্সট প্রশ্ন কী হচ্ছে দেখুন, ত্রিপুরা হাইকোর্ট কোথায় অবস্থিত? সেটা হচ্ছে আগরতলায়। ঠিক আছে? আমরা সবাই জানি। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন, আন্ডার হুইচ আর্টিকল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ দ্য ত্রিপুরা হাইকোর্ট এস্টাবলিশড? আনসার হবে আর্টিকল 214। ঠিক আছে? আর্টিকল 214, অর্থাৎ ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ত্রিপুরা হাইকোর্ট স্থাপিত? সেটা হচ্ছে ভারতের অনুচ্ছেদ 214 অনুযায়ী। ঠিক আছে? অনুচ্ছেদ 214 অনুযায়ী। নেক্সট প্রশ্ন দেখুন, হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। আমরা সবাই জানি হাইকোর্টের চিফ জাস্টিসকে নিয়োগ করেন ভারতের প্রেসিডেন্ট। ঠিক আছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন দেখুন, হোয়াট ইজ দ্য রিটায়ারমেন্ট এজ অফ, অর্থাৎ ভারতের হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? সেটা হচ্ছে 62 ইয়ার্স। ওকে, আমি এর আগেও প্রশ্নগুলো দিয়েছি, আর আমরা এই নোটসের মধ্যে যে প্রশ্নগুলো রেখেছি এক কথায় আমরা বেছে শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা এখানে এড করেছি। ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, 2025 অনুযায়ী ত্রিপুরা হাইকোর্টে মোট কতজন বিচারপতি রয়েছেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আনসার হচ্ছে যেমন 4 জন। ঠিক আছে? আনসার হবে 4 জন। একজন হচ্ছেন প্রধান বিচারপতি প্লাস 3 জন হচ্ছেন বিচারপতি। ঠিক আছে? একজন প্রধান বিচারপতি এবং 3 জন রয়েছেন আরও এক্সট্রা প্লাস বিচারপতি। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? তো তিনি হচ্ছেন বিচারপতি দীপক গুপ্তা, তিনি ছিলেন। ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন, হাইকোর্টের বিচারপতির কার্যকাল কতদিন? আমি শুধু বাংলায় এখানে পড়ছি, ইংলিশ বাংলা দুটোটাই রয়েছে। যারা ইংলিশ মিডিয়ামের আপনারা ইংলিশগুলো দেখে নেবেন। ঠিক আছে? হাইকোর্টের বিচারপতির কার্যকাল কতদিন? সেটা হচ্ছে 62 ইয়ার্স। ঠিক আছে? 62 ইয়ার্স। ওকে, যেটা আমি আগেই বলেছিলাম। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, হুইচ ইজ দ্য প্যারেন্ট হাইকোর্ট ফ্রম হুইচ ত্রিপুরা হাইকোর্ট ওয়াজ সেপারেটেড? এটা আমি এর আগে একটা ক্লাসে আমি আলোচনা করেছিলাম, কোন হাইকোর্ট থেকে বিভক্ত হয়ে ত্রিপুরা হাইকোর্টটি গঠিত হয়? সেটা হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট থেকে। আগে যখন ত্রিপুরা হাইকোর্ট ছিল না তখন আমাদের ত্রিপুরা হাইকোর্টে কিন্তু গুয়াহাটি হাইকোর্ট ছিল। ঠিক আছে? গুয়াহাটি হাইকোর্ট থেকে সেপারেট হয়ে ত্রিপুরা হাইকোর্ট হয়। ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য কারেন্ট সেকশন স্ট্রেংথ অফ জাজ ইন ত্রিপুরা হাইকোর্ট 2025? তো সেটা হচ্ছে 2025 সালে ত্রিপুরা হাইকোর্টের মোট অনুমোদিত বিচারপতির সংখ্যা কত? যেটা আগেই আমরা প্রশ্নতে দেখে নিয়েছি, 4 জন। ঠিক আছে? তো আজকের ক্লাসে বন্ধুরা এতটুকুই থাক। অনেক প্রশ্ন আমরা রেখেছি, ত্রিপুরা জুডিশিয়াল ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আমরা বেছে দিয়েছি জুডিশিয়ালে। তাছাড়া পিওন রিলেটেড রয়েছে আমাদের কাছে, এভরিথিং সিলেবাস ওয়াইজ আমরা এখানে কভার করেছি।
আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নিয়ে পড়ার জন্য, ঠিক আছে। ত্রিপুরা হাইকোর্টের পিওনের পরীক্ষা কিন্তু বেশি দেরি নেই, 2 মাস হাতে সময় আছে, বেশি হয়তো 2 মাস আপনাদের সময়। এই সময়টা আপনারা চেষ্টা করবেন আপনারা সম্পূর্ণ সিলেবাস কভার করার। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।